আহমেদাবাদে ঝলমলে রাতে তারকারা মুগ্ধ করলেন, কিন্তু এক সিনেমা ছাপিয়ে গেল সব আলো। ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে কিরণ রাওয়ের লাপাতা লেডিস জিতে নিল ১৩টি পুরস্কার, গড়ল ইতিহাস। কে পেল সেরা অভিনেতার ট্রফি, কার হাতে উঠল সেরা অভিনেত্রীর সম্মান? পুরো বলিউডে এখন চলছে সে জয়ের উচ্ছ্বাস। আহমেদাবাদের কাকারিয়া লেকের পাশে AKA এরিনায় ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস যেন হয়ে উঠেছিল এক রূপকথার উৎসব। তারকারা যখন আলো, গ্ল্যামার আর হাসির ঝলকে ভরিয়ে তুলেছিলেন সন্ধ্যাটা, ঠিক তখনই সবাইকে ছাপিয়ে এক সিনেমা হয়ে উঠল আসরের কেন্দ্রবিন্দু, লাপাতা লেডিস। কিরণ রাও পরিচালিত এই ছবিটি জিতে নিয়েছে সেরা চলচ্চিত্র সহ মোট ১৩টি বিভাগে পুরস্কার, যা এবারের ফিল্মফেয়ারে ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য। লাপাতা লেডিস শুধু একটি সিনেমা নয়, এটি এক সামাজিক প্রতিচ্ছবি, যেখানে গ্রামীণ ভারতের নারীদের জীবন, তাদের হারিয়ে যাওয়া স্বপ্ন এবং আত্মপরিচয়ের খোঁজকে তুলে ধরা হয়েছে ব্যঙ্গাত্মক অথচ মানবিক দৃষ্টিতে। আমির খানের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচক ও দর্শকদের প্রশংসায় ভাসছে। ফিল্মফেয়ারে তারই জয় যেন দর্শকদের ভালোবাসারই প্রতিফলন। কিরণ রাও জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। তার নিখুঁত গল্প বিন্যাস, সংবেদনশীল পরিচালনা এবং বাস্তবধর্মী উপস্থাপন পুরো বলিউডে নতুন আলো ফেলেছে। কিরণের এই সিনেমা প্রমাণ করেছে নারী পরিচালকরা কেবল সংবেদনশীল গল্পই নয়, শক্তিশালী ও সামাজিক বার্তাসহ সিনেমাও নির্মাণে সমান দক্ষ। অভিনয়ের ক্ষেত্রেও লাপাতা লেডিস ছিল অসাধারণ। প্রতিভারান্তা, যিনি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, পেয়েছেন ক্রিটিক্স সেরা অভিনেত্রীর পুরস্কার। তার অনবদ্য পারফরমেন্স দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। সহ অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন রবি কিষান, আর সহ অভিনেত্রী হয়েছেন ছায়া কদম। দুজনেই তাদের চরিত্রে এনে দিয়েছেন বাস্তবতার স্পর্শ। নিতংশী গোয়েল, যিনি এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছেন, জিতেছেন সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। তার অভিনয় সততা ও সরলতা সিনেমার আবেগকে আরও গভীর করেছে। চিত্রনাট্য ও সংলাপের জন্য পুরস্কার পেয়েছেন স্নেহা দেশাই, যিনি গল্পের প্রতিটি সংলাপে মিশিয়ে দিয়েছেন জীবনবোধ, হাস্যরস এবং সামাজিক বার্তা। রাম ও প্রশান্ত পাণ্ডে জিতেছেন সেরা সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড স্কোর ও লিরিক্সের পুরস্কার। তাদের সঙ্গীত এই সিনেমার প্রাণ, যা গল্পের আবেগকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এছাড়া দর্শন জালান পেয়েছেন সেরা পোশাক পরিকল্পনার পুরস্কার। ছবির পোশাকগুলো যেমন বাস্তব গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি, তেমনি চরিত্রগুলোর মানসিক অবস্থাকেও ফুটিয়ে তুলেছে নিপুণভাবে। লাপাতা লেডিসের এই ঐতিহাসিক সাফল্য বলিউডে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাণিজ্যিক ফর্মুলার বাইরে থেকেও একটি সিনেমা যে দর্শকদের মন জয় করতে পারে এবং পুরস্কার জিততে পারে, তা আবারও প্রমাণ করলেন কিরণ রাও। সিনেমাটি শুধু নারীর আত্ম-অন্বেষণ নয়, বরং সমাজে হারিয়ে যাওয়া মানবতার প্রতিফলনও। গল্প, নির্মাণ, অভিনয় সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক সম্পূর্ণ অভিজ্ঞতা। ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে যখন লাপাতা লেডিসের নাম ঘোষণা হচ্ছিল, তখন করতালিতে মুখর হয়ে উঠেছিল পুরো হল। সেই মুহূর্তে স্পষ্ট ছিল, এই রাত, এই জয়, এই গৌরব কেবল এক সিনেমার নয়, এটি এক আন্দোলনের, যেখানে সিনেমা সমাজকে দেখায় আয়না আর দর্শক খুঁজে পায় নিজের গল্প। লাপাতা লেডিস একটি চলচ্চিত্র নয়, এক অনুভব যা বলিউডের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে।